হাজার বছর আগে কোরআনে কারীম নাজিল করেছে। আমার আল্লাহ পাক রব্বে কারীম বলে, এই বান্দা বান্দিগুনা দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ায় আসিয়া ছোট্ট থেকে ছোট্ট থেকে বড় হয়, বিবাহ শাদী করে সব কিছু বোঝার মাধ্যমে বোঝার পরে কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে নেকি হবে, বান্দা বান্দিরা সব কিছু বোঝার পরে বান্দা বান্দিরা আমার সাথে নাফরমানি করে। এই দুনিয়ার জমিনের মানুষগুলা কেউ গাছের পূজা করলেন, কেউ পুতুলের পূজা করলেন, কেউ চন্দ্রের পূজা করলেন, কোনো ব্যক্তি আবার চাঁদের পূজা করলেন, বছরের পূজা করলেন, মানুষের পূজা করলেন, বিভিন্ন ধরনের পূজা করিয়া এই দুনিয়া জমিনটাকে গুনাহ করিয়া বরবাদ করলেন। আমি আল্লাহ পাক রব্বে কারীম ডাক দে বললাম, বান্দা পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান পর্যন্ত, কানে থেকে কানে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, বান্দা তোমার যত প্রকারে গুনাহ থাকুক না কেন, বান্দারে নিয়ত করে মাহফিলে ঢোকে, নিয়ত করিয়া যারা মাহফিলের ভিতরে ঢুকবে, আমি আল্লাহ পাক রব্বে কারীম এই নিয়তের উসিলা যদি নিয়তটা কবুল হয়ে যায়, কার দুয়ারে জানি মালাকুল মউত আসিয়া উপস্থিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আদর করিয়া মোহাব্বত করিয়া তোমাকে আমাকে সৃষ্টি করল। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করল, আমি আল্লাহ পাক রব্বে কারীম তার নিয়ামতকে বাড়িয়ে দেয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে কঠিন জাহান্নামের মধ্যে গ্রেফতার করব। বন্ধু, ভূমিকার প্রথমে আপনাদেরকে একটু বোঝাচ্ছিলাম কিয়ামতের ময়দানের কথা। হাউজের কাউসারের পানি কে কে পান করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, এই পানিগুনা পান করবে যারা বিভিন্ন গুনাহ থেকে মুক্ত হইয়া মুত্তাকিন হবে, সালিহিন হবে, ইমানদার বান্দা হবে, ফ্রেশ বান্দা হবে, 100% আর আমল হবে, 95% আমল হলে চলবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 30,000 পৌঁছিয়ে আমি উপস্থিত করে রাখলাম। আমি মিজানে পাল্লা উপস্থিত করলাম। 50,000 বছর আমি হাসরের ময়দান রাখবো। আমি আল্লাহ কবরের ভিতরে 40,000 বছর রাখবো। বন্ধু, একটু চিন্তা করে মুসলমান, বালিশের সাথে মাথাটা লাগিয়ে আজকে যে চিন্তা করবে, মাত্র বয়স 50, 60, 70, 100 বছর আর 1,20,000 বছর, এই ছোট্ট একটা আমল, ছোট্ট একটা জিন্দেগিতে পাড়ি দেওয়া হবে। আমি আল্লাহ পাক রব্বে কারীম নবী কাউসারের পানি দান করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বে কারীম এই কাউসারের পানি কারা কারা খাবে, কারা কারা এইবার পান করবে, আমি আল্লাহ পাক রব্বে কারীম যখন কবর থেকে কিয়ামতের ময়দানে উঠাবো, আমি আল্লাহ পাক রব্বে কারীম কিয়ামতের ময়দানে ওঠানোর সঙ্গে সঙ্গে বান্দা বান্দিদেরকে বলবে, বান্দা বান্দিরা কাতারে কাতারে দাঁড়িয়ে যাও, লাইনে লাইনে দাঁড়িয়ে যাও। ও বান্দা, তোমরা দুনিয়ার জমিন থেকে আসছো, তোমাদেরকে আজকে আমি একটু পরীক্ষা করব। একটা স্টুডেন্ট যদি ক্লাস 1 থেকে নিয়ে ম্যাট্রিক পর্যন্ত 10 পর্যন্ত লেখাপড়া করে, তার একটা এসএসসি পরীক্ষা, একটা বোর্ড পরীক্ষা আছে, ওই বোর্ড পরীক্ষার মধ্যে যদি সে A+ গোল্ডেন পায়, তাহলে ফার্স্ট ক্লাস ছাত্র এবং ছাত্রী হয়ে যায়। আর যদি ওই ব্যক্তি যদি পাস করে, সামান্য সামথিং নিয়ে একটা সার্টিফিকেট হাতে নেয়, ভালো রেজাল্ট করতে পারে না, আর যদি ফেল করে 0 নাম্বার আসে, আমার আল্লাহ পাক রব্বে কারীম বলে, তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে আমি ছেড়ে দিলাম। আমি আল্লাহ রব্বে কারীম কিয়ামতের ময়দানে একটা পরীক্ষা নিব। ওই পরীক্ষার মধ্যে যদি ফেল করো বন্ধু, দুনিয়ার জমিনে একবার ফেল করলা পরীক্ষা দিতে পারবা, 2 বার ফেল করলা পরীক্ষা দিতে পারবা, 3 বার ফেল করলা পরীক্ষা দিতে পারবা, 10 বার যদি ফেল করো পরীক্ষা দিতে পারবা, কিন্তু তোমার খেসারত দিতে হবে। আমার আল্লাহ পাক রব্বে কারীম বলে, বান্দারে এমন একটা কবর, এমন একটা হাসরের ময়দান, এখানে যদি পরীক্ষার মধ্যে ফেল করো বন্ধু, তাহলে তোমার আর কোনোদিন পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, আমি আল্লাহ পাক রব্বে কারীম যদি হাসরের ময়দান উপস্থিত করব, আমার নবীকে বলবো, নবী হাসরের ময়দানটা কাকে দিয়ে সাজানো যায়, হাসরের ময়দানে বিচারটা কাকে দিয়ে বিচার শুরু করানো যায়। আমার আল্লাহ পাক রব্বে কারীম যখন এই কথা নবীকে বলবে, নবী আল্লাহকে বলবে, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, নারে তাকবীর।
আমার আল্লাহ পাক রব্বে কারীম বলেন, ও নবী, নবী গো, হাসরের ময়দান কাকে দিয়ে শুরু করবেন? আপনি তো জানেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর চতুর্থ খলিফা হযরত আলী। এবার আল্লাহ পাক রব্বে কারীম আবু বকরকে দিয়ে হাসরের ময়দানটা শুরু করবে। আবু বকর খালাস, ওমর খালাস, এবার ওসমান খালাস, আলীও খালাস হয়ে যাবে। খালাস হয়ে যাওয়ার পর বন্ধু, হাসরের ময়দানে প্রত্যেকটা নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি বলবে, যার যার উম্মতের জন্য ইয়া উম্মতি বলবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্নাকাটি করবে, সিজদায় পড়ে যাবে। বন্ধু, এইবার সিজদায় পড়ে যাবে, কান্নাকাটি করবে। আল্লাহ পাক রব্বে কারীমের বান্দা বান্দিরা এইবার শফি আদমের কাছে চলে যাবে, আদম পয়গম্বরের কাছে। আসুন সূরা কাউসারের ফজিলতটা শুনে নেই। মুফাসসির ইকরাম লেখেন, সূরাতুল কাউসার যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ সহকারে 7 বার যদি তেলাওয়াত করে, কোনো ব্যক্তির উপরে দম করে মাথার মধ্যে ফুঁক দেয় না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন সূরা কাউসার দম করে 7 বার ফু দিবে, আল্লাহ তাআলা তার মাথা ব্যথাকে হেফাজত করবেন। বলে না সুবহানাল্লাহ। ফজিলত 7টার কথা আসছে, এখানে 2টা কথা বলবো আমি। আর একটা, কোনো ব্যক্তি যদি সূরাতুল কাউসার 21 বার তেলাওয়াত করে, 21 বার তেলাওয়াত করে, এক স্থানে বসে, এক জায়গায় বসে, আল্লাহ তাআলা বলেন ওই সূরা কাউসারের উসিলায় যে নিয়তে বসবে ওই নিয়তকে আল্লাহ তাআলা পূরণ করবেন। আর একবার পড়বেন না সুবহানাল্লাহ। এর সাথে দরুদ শরীফ পড়বেন 100 বার। মুফাসসিরে কিরাম আরো বলেন, কোন ব্যক্তি যদি 100 বার দরুদ শরীফ পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 100 বার সূরাতুল কাউসার তেলাওয়াত করে, দরুদ শরীফ সহকারে, দরুদ শরীফ 100 বার, সূরা কাউসার 100 বার, আল্লাহ তাআলা বলেন আমার নবীর রওজা মোবারক এবং দিদার লাভ করবেন। এত আসতে কি সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল, এক পাহির মতো কি আমল, ছোট্ট একটা আমল। সূরা কাউসারের ভিতরে 3টা আয়াত আছে। কয়টা? 3টা আয়াত আছে, 10টি শব্দ আছে, 37টি অথবা 39টি অথবা 40টি হরফ আছে। শব্দ কয়টি আছে? 10টি। আর হরফ আছে 37 অথবা 40 অথবা 39টা হরফ আছে। মুফাসসিরে কিরাম আরো লেখেন, সূরাতুল কাউসার ছোট্ট একটি সূরা। মুফাসসিরে কিরাম লেখেন, এখানে মতামত আছে, কেউ বলেছে এই সূরাটা মক্কা শরীফে নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আবার কেউ বলেছেন এই সূরাটা মদিনা শরীফে নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, প্রথমে কাউসার ব্যবহার করা হয়েছে, প্রথম আয়াতের শেষেও কাউসার ব্যবহার করা হয়েছে। মুফাসসিরে কিরাম নামকরণের মধ্যে বলেন সূরা কাউসার অর্থ হাউস, কল্যাণ, নহর। কার জন্য দিয়েছেন? আল্লাহর নবীর জন্য। আর নবী কার জন্য দিবেন? উম্মতের জন্য। সূরা কাউসার আসেন কেন নাজিল হলেন? সূরা কাউসারের 3 নম্বর আয়াতের শেষে আবার একটা শব্দ আছে, যারা পারেন আছে না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না
ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। আবতার শব্দটা ব্যবহার করা হয়েছে, কেন ব্যবহার করা হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা পুত্র সন্তান ছিল। কয়টা? দুইটা পুত্র সন্তান ছিল। এই দুইটা পুত্র সন্তান আল্লাহ পাক রব্বে কারীম দুনিয়ার জমিন থেকে শিশুকালে তাদেরকে নিয়ে গেলেন। নবীর পরে নবী আসবে না, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা পুত্র সন্তান ছিলেন, হাশেম এবং কাশেম। দুইজনকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান, ছেলে সন্তান নাই। কন্যা সন্তান, ছেলে সন্তান নাই। এর মাধ্যমে কাফের মুশরিক ইহুদিরা মক্কা এবং মদিনার জমিনে ছড়াইল, মুহাম্মাদের তো পুত্র নাই, মুহাম্মাদের তো পুত্র নাই, এ তো পুত্র ছাড়া, এ তো আটখুরা, এ তো বাঞ্জা, এ তো আবতার। বিভিন্ন কথা দিয়ে কষ্ট দিতে লাগলেন। কাকে? মুহাম্মদকে। কাকে? মুহাম্মদকে। চারটা কন্যা সন্তান, এই চারটা কন্যা সন্তান সে মারা গেলে তার বংশের চিহ্নই থাকবে না। আমাদের এখানে জমিনে কিছু কিছু মানুষের কন্যা সন্তান হয় না, ছেলে সন্তান, তাদেরকে আমরা বাংলা ভাষা চলিত ভাষায় কি বলি? আটখোরা। কি বলি? আটখোরা। আল্লাহ তাআলা এটা নিষেধ দিয়েছে, এই জমিনে কাউকে আটখোরা বলবা না। আমি আল্লাহ যাকে পারি সন্তান দেব, যাকে পারি সন্তান দেব না, যাকে পারি 20 বছর পরে দেব, ইচ্ছা করলেও 24 বছর পরে দেব। ইব্রাহিম পয়গাম্বার কত বছর দিয়েছিল? 70-90 বুড়া বুড়ির ঘরে সন্তান দিয়েছিল। ইচ্ছাকার কথা বলেন, কথা না বুঝলে বলবেন, আর কথা যদি বোঝেন, আমি প্রশ্ন করে উত্তর দেন তাহলে বলবেন যে বুঝছেন আমার কথা। যখন আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন এস নো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তখন বুঝবো যে আমার কথাটা আপনারা বুঝতে পারছেন বিদায় উত্তরটা আসছে, তখন আমি ব্রেনে নেব। আর যদি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ধ্বনি না আসে, আলহামদুলিল্লাহ না আসে, তাইলে আমি মনে মনে কষ্ট পাবো, আমার কথা বোঝে নাই, তাহলে আমি দুর্ভোগ। কি বলেন? আসুন, আল্লাহ রাসূলের ছেলে সন্তান কয়টা ছিল? 2টা। নিয়ে গেলেন। এই কাফেররা বলা বলির করলো, এ তো বংশ ছাড়া হবে, মৃত্যুবরণ করলে আর কোনো চিহ্নই থাকবে না, এ কোনো চিহ্নই থাকবে না, থাকবে কন্যা সন্তান। হাজিদেরকে আমরা জমজম কূপের পানি খাওয়াবো, তাদেরকে সম্মান প্রদর্শন করাবো, তাদেরকে আমরা আরও বিভিন্ন ধরনের সম্মান করব, আমরা এটা করব, এর কোনো সন্তানই থাকবে না, কোনো কিছু থাকবে না, আমরা এইটা করব। আল্লাহ তাআলা রব্বি কারীম জানিয়ে দিলেন, আমার রাসূলকে আবতার বলে কাফের গোষ্ঠীরা নির্যাতন করেছেন, অপমান করেছেন, অপদস্থ করেছেন। আমি আল্লাহ রব্বুল আলামিন এদেরকে ছাড়বো না, এদেরকে দেখে নেব। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কাফের মুশরিক বেঈমানদেরকে আমি আটখোরা বানাবো, আবতার বানাবো। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নির্বংশ করে দেব। এই জমিনে লক্ষ লক্ষ আমার নবীর উম্মত থাকবে, লক্ষ লক্ষ উম্মতরা শানে নজুল গাইবে, রাসূলের প্রশংসা করবে, নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, দরুদ শরীফ পড়বে, আত্তাহিয়াতু পড়বে, ফরজ নামাজ পড়বে, আত্তাহিয়াতু পড়বে, দরুদ শরীফ পড়বে, সুন্নত নামাজ পড়বে, আত্তাহিয়াতু পড়বে, দরুদ শরীফ পড়বে। আমার মুহাম্মাদের, আমার রাসূলের, আমার দোস্তর নাম জারি থাকবে। আমি আল্লাহ তাআলা তাদেরকে বাস্তবগ্রস্ত করতে পারবো না। আমি আল্লাহ তাদেরকে আটখোরা বানিয়ে দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত করে আমি কিয়ামতের ময়দানে এহকালে লাঞ্ছিত করব, পরকালে লাঞ্ছিত করব। আমি আল্লাহ তাদের সন্তানগুলা আমি নিয়ে যাব। আল্লাহ পাক রব্বি কারীম কাফেরদের, কিছু কিছু কাফেরদের সন্তান, ছেলে সন্তান দুনিয়ার জমিন থেকে তাই করছেন। বলেন সুবহানাল্লাহ।
সন্তান, আহারে সন্তান, প্রাণের সন্তান, আদরের সন্তান। আল্লাহ পাক রব্বে কারিম সূরা কাউসার সূরাতুল আদিয়ার পরে নাজিল করছে। কিসের পরে? সূরাতুল আদিয়ার পরে। আসেন আমরা সামনে একটু আগাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। রাসূলকে নির্যাতন করলেন, রাসূলকে কথার দ্বারা কষ্ট দিলেন। আল্লাহ পাক রব্বে কারিম জিব্রাইলের মাধ্যমে এই প্রথম আয়াত নাজিল করেন, আমি তোমার উপরে হাউজের কাউসার দান করলাম। বলেন সুবহানাল্লাহ। কি দান করলাম? কিসের মাধ্যমে? কষ্ট করবেন না, আপনাকে কষ্ট নেবেন না, কষ্ট করবেন না, আপনাকে অনেক কিছু বলবে, আপনি চুপ থাকুন। আপনাকে এমন একটা নহর দান করব, এমন একটা কল্যাণ দান করব, আপনি খুশি হবেন, আপনার উম্মতও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্না নিশ্চয়, আ'তাইনা কাল কাউসার নিশ্চয় আমি আপনাকে কল্যাণ দান করব, কাউসার দান করব। এমন কাউসার দান করব যে কাউসার দান করলে, যে পানি খাইলে আল্লাহ পাক রব্বে কারিম কাল কিয়ামতের ময়দানে পানি তৃষ্ণা নিবারণ করে দিবেন। সুবহানাল্লাহ। হাউজের কাউসার কি পানি চান? হাত উঁচা করেন কে কে চান? হাত উঁচা করেন কে কে চান? আল্লাহ তাআলা এদিনকে কিয়ামতের ময়দান আল্লাহ হাউজের কাউসারে পানি পান করায়া, আল্লাহ আমি গুনাহগার সহকারে আল্লাহ হাউজের কাউসারে পানি পান করে যেন নবীর সাথে কিয়ামতের ময়দানে উত্তম জান্নাত ফেরদাউস জান্নাতের ভিতরে যাইতে পারে। বলেন আমিন।